ঈদের কেনাকাটার জন্য রওনা দিতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ছেলের জিজ্ঞেস করতেছি তুমি কিছু কিনবা? সে বলে তার কিছুই লাগবে না। ভিডিও তখন ছাড়তে পারি না, তখন আমার আইডিতে সমস্যা ছিল, আমি এক সপ্তাহ ভিডিও ছাড়তে পারি না এই রোজায়, এই জন্য জমে এখন সে কিছু কিনবে না। আর আব্বুর আজকে ছুটি ছিল, এ ছিল 23 রোজায়। পরে হে কয় ইফতার করে পরে লও কেনাকাটা করে দিই, কারণ আমরা বাড়িতে যাব 26 তারিখ, এই জন্য আর সময় পাইবে না। তো ইফতার করতে আসি, বেশি কিছু জোগাড় করি নে, কারণ মার্কেটে যাবো এই জন্য। পরে রেডি হয়েছে, আমার ছেলে ওই দরজা খুলবে, কারণ সে যদি কাপড় চোপড় পরে তাহলে আর দাঁড়াই থাকবে না। পরে একটু দাঁড়াও, আর আব্বু আবার ওয়াশরুমে গেছে, বের হইবে, তারপর হে ধৈর্য সয় না, পরে আসছে, এখন সে যাইবে। তাই আসলাম, এই যে আমরা ঢুকতে আসি সুবস্তু মার্কেটে আসলাম, কারণ আমি সুবস্তু থেকে বেশিরভাগ কেনাকাটা করি, অন্য কোনো লোকাল মার্কেট আমি যাই না, কারণ অনেক লোকজন, অনেক দরদাম করতে হয়, তাই প্রাইস দেওয়া থাকে ওইগুলোই নিয়ে আসি, দরদাম করতে পছন্দ করি না। তাই আসলাম। ঈদের সময় আমি রাত্রেবেলা মার্কেট করি না, কারণ সকালেই করি, রাত্রেবেলা লোক থাকে অনেক। কিন্তু এবার আসলাম কারণ আর ছুটি নেই, এই জন্য। পরে উপরে উঠতে আসি, তা আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরে আমরা উঠছি উপরে। এখন আমি কি এর কেনাকাটা করব? আমি তো লোকজন দেখেই তো আমি অবাক, কারণ সুবস্তুতে এর আগে ঈদের সময় কেনাকাটা করতে এলে এই রকমের লোক আর আমি দেখি নাই। এখন আর আব্বুরে আমি কই আমি আগে ভিডিও করে এলে, কারণ এইভাবে লোকজন আমি আর দেখি নাই। আমি তো আর আমার ছেলে তো হে দৌড়ে লোকজন দেখে লোকজনের পিছন পিছন, আর হে খালি খাইবে, হে রে নিয়ে তো কোনো জায়গায় দাঁড়ানোও যায় না, আর কোনো দোকানেও ঢোকা যায় না। আর এই যে লোকজন রে শব্দে আর কী যে অবস্থা আমার, আমি তো গেছি পাগল হইয়া। পরে কি আর করমু, ছেলের জন্য জামা কাপড় কিনলাম, আর তার যেই দাম চাই, আর কিনছি আমার বোনের মেয়েগোর জন্য আবার জামা কাপড় কিনছি। পরে কই এই লোকজনের মধ্যে আমি কিচ্ছু কিনতে পারবো না, তুমি ই করো। পরে আমি আবার 2টা 3 পিস কিনছি, কই এখন থাক, এইতেই বাজে গেছে প্রায় 12টার কাছাকাছি, কারণ লোকজনের যন্ত্রণায় সারা দোকানেই লোকজন। পরে কই সকালবেলা আবার মনে, কারণ 2টায় ডিউটি আছে, সকালবেলা যদি যাই 11টার দিকে পরে কেনাকাটা করতে পারবো, কারণ আমি সকালবেলায় মার্কেট করি বেশি, কারণ যানজট আমি পছন্দ করি না, সকালবেলা লোকজনও কম থাকে। পরে আমি কী করবো, সেও কয় হয়তো লও, কারণ হে আর কেনাকাটা করবে না, হে হইলে বাড়ি যাইবে না। পরে কইছি তুমি পরে কিনে নিও, আমরা আগে কেনাকাটা যাই, তারপর তুমি যাওয়ার আগে আগে কেনাকাটা করো। কিন্তু সে যাওয়ার আগে কিছুই কেনে নেই। এই আসছি, আইসা আবার আমার বোনের মেয়েদের জন্য 2টা জামা আনছি, এখন ফোন দিছি, কয় বলে 2জনের এক সাইজ লাগবে, কিন্তু আমরা আনছিলাম 2জনের লাগে 2 সাইজ, একটা বড় একটা ছোট। পরে এখন কী করা লাগবে, এলে এবার সকালবেলা আমাদের যাইতে হইবে, না হয়তো এমনি ঈদের বাজার কিছু পাওয়া যাইবে না। আর একটা 3 পিস, 2টা 3 পিস, একটার সাইজ হয়েছে আর একটা হয় নাই, একটার সাইজ কম আছে। পরে কইছি যে যদি না খাড়ে তাহলে আবার সকালে নিয়ে আসবো, ওনারা বলছে তো হ্যাঁ নিয়ে এসেন। পরে সেটা আমার গায়ে লাগে নাই। পরে আমরা আবার এই সকালবেলা আবার রওনা দিছি, কই তাড়াতাড়ি কেনাকাটা করে দিয়ে তারপর আবার হেরা আব্বু বড় অফিস যাইবে। তারপর গেলাম মার্কেটে, যাইতেছি, তারপর হেরা আব্বু আবার এক সাইডই রওনা দিয়ে যাই। পরে কই না তাহলে আমরা আইতে পারবো না, পরে কয় আবার আমাদের দিয়েই গেছে, না হয়তো ছেলে নিয়ে আমি পারবো না, এই জন্য। আর তারপরে এই আসলাম, এই যে জামা কাপড় আমার 3 পিসটা গায়ে লাগে নাই, কিন্তু ওরা
এত খারাপ যে ছেলেটার কাছ থেকে আনছি সে ছেলেটা নাই, অন্য লোক, এখন আর ফিরিয়ে দেবে না, কারণ টাকাও দেবে না আর 3 পিস ফিরিয়ে দেবে না। পরে তর্ক করছি, পর কয় আবার আইসেন রাত্রে সকালে, এই দাদা এখানেই। পরে আমরা আসছি। আবার আমার বোনের মেয়েদের যে জামা কাপড় ওইটা চেঞ্জ করতে গেছি, তাও পাই নাই। পর অন্য কালার নিয়ে এসি, কিছু আর করার নাই। তার ভাইয়ের আব্বু আবার পরের দিন গেছে ওই 3 পিস আনতে, কয় 3 পিস নেই। পরে টাকা নিয়ে এসে তর্ক করে। পরে আসলাম আবার জুতা কেনার জন্য, কই এইবারই কিনে যাই, আর তোর আসা যাবে না, কারণ 26 তারিখ যামু। পরে আবার জুতা কিনে নিয়ে আসলাম, গেলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সে এক জোড়া পছন্দ হয়েছে। তারপর আমি এবার বেশি ইউজ করি ওরিয়ান থেকে। ওরিয়ানে গেলাম, কিন্তু ওরিয়ানে পছন্দ হয় নাই। তারপর আবার কই অ্যাপেক্সে যে জোড়া পছন্দ হয়েছে ওই জোড়া কালো জুতা জোড়া, পরে অ্যাপেক্সে ঢুকে এবার সেই কালো জোড়াই নিয়ে এলাম। আর আব্বু কিছু কিনে নাই, কইছি যাওয়ার সময় তুমি এবার কেনাকাটা করে তারপর যাই। পরে আমরা আমাদের আবার বাসায় এসে দিয়ে অফিসে গেছি। আল্লাহ হাফেজ।